এই যুগের মধ্যে 99% সম্পর্ক আমি আরমান বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারবো শুধুমাত্র শরীর দেখার জন্য হয়। আজকে আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো প্রত্যেকটা ছেলে এবং প্রত্যেকটা মেয়ের সাথে 100% সই মিলবো। আমার কথাগুলো হচ্ছে, যখন একটা ছেলে একটা মেয়ের সাথে রিলেশনে যায়, একটা ছেলের মনের ভিতরে কি থাকে এটা কিন্তু একটা মেয়ে মানুষ জানে না। একটা ছেলে যখন রিলেশনে যায় সর্বোচ্চ 5 দিনের মাথায় ওই ছেলেটা যে কোনোভাবে ওই মেয়েটারে আপনার বলবো যে তুমি ভিডিও কলে আসো, আমি তোমাকে দেখবো। মেয়েটা তখন ভাবে কি, মেয়েটা তখন ভাবে যে ও তো আমার ভালোবাসে এবং ভিডিও কল আসতেই পারে, এরকম সমস্যা নাই, অ্যাভেলেবেল এটা হইতেছে। তাদের রিলেশন হয়েছে, প্রেম হয়েছে, 1-2 দিনের মাঝে তার ভিডিও কলে কথা বলে, এটা অস্বাভাবিক কিছু না। এখন কথা হয়েছে যে মেয়েরা যখন ভিডিও কলে যায় তখন ছেলেরা ওই মেয়েটাকে প্রথমেই বলবো যে আমি তোমার শরীর দেখতে চাই, তুমি তোমার বুকের ওড়নাটা সরাও। যখন এই কথাটা বলবো না, এই কথা প্রায় বেসর দেখছিল এই কথাটা বলে, যখন এই কথাটা বলবো তখন মেয়েটা হয়তো প্রথম অবস্থায় 1 বার 2 বার 3 বার না বলবো, তখন ওই ছেলেটা বলবো যে আমি তো তোমার ভালোবাসি, তুমি আমার ভালোবাসো, তাহলে আমার দেখাতে প্রবলেম কি। তখন ওই ছেলেটা যে কোনোভাবে তার তো একটা মাথার ভিতরে একটাই চিন্তা যে আমি কিভাবে ওর শরীর দেখবো। এই যুগের মধ্যে 99% সম্পর্ক আমি আরমান বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারবো শুধুমাত্র শরীর দেখার জন্য হয়। এবং এই সম্পর্কগুলো বড় জোর আপনার শরীর দেখা শেষ, তার সম্পর্ক শেষ। যাক, এখন কথা হচ্ছে যে যখন একটা ছেলে এই মেয়েটারে আপনার শরীর দেখার অফার দেয়, যে কোনোভাবে ওই মেয়েটা যখন শরীর তারা দেখায়, শরীর দেখার পরে তার এই মেয়েটার প্রতি তার যে ফিলিংসটা ছিল সেটা শেষ। তখন ওই ছেলেরা তার কাছ থেকে সরে আসার জন্য বিভিন্নভাবে সেই অজুহাত খুঁজে। একটা পর্যায়ে ওই ছেলেটা ওই মেয়ের কাছ থেকে ঠিকই চলে আসে। যখন একটা ছেলে একটা মেয়ের কাছ থেকে চলে আসবো তখন ওই ছেলেটা আইসা আর 10টা রিলেশন করতে পারবো, তার কোনো সমস্যা হতো না। আর যে মেয়েটা সরল সুদা ভাইবা, যে মেয়েটা একবার মন খুইলা, যে মেয়েটা তার জীবনের থেকে বেশি ভালোবাসে, যে মেয়েটা তার মন থেকে চাইছে, ওই মেয়েটা কিন্তু ঠিকই দিনের পর দিন রাতের পর রান্না করবে। আমার কথাগুলো আমি সবসময় সত্যি কথা বলি, হয়তো কারো মনে কষ্ট লাগতে পারে। এখন কথা হচ্ছে যে আপনি দেহ দেখাবেন না, আপনার তার প্রতি আপনার ভালোবাসা নাই, আপনি দেহ দেখেন, আপনার সাথে সে ভালোভাবে রোমান্টিক কথা বলবে। আমি আপনাদেরকে বলবো, আপনি একটা মেয়ে, আপনি আজকে তার প্রেমে পড়া, তার ফাঁদে পড়া, আপনি আপনার আব্বা আম্মার কথা ভুলে গেছেন, আপনি আপনার ফ্যামিলির কথা ভুলে গেছেন, তাদের কথা ভুলে আপনি আপনার শরীর তারা দেখাই দিচ্ছেন। একটাবারও তো তাদের কথা ভাবেন না যে যে মা আব্বা মা আমার জন্ম দিছে, যে আব্বা মা আমার এত কষ্ট করে এতটুকু বড় করছে, তাদের কথা বইলে আপনি ওই ছেলের কথায় ফাঁদে পড়ে আপনি আপনার নিজের সর্বোচ্চ তারা দেখাই দিচ্ছেন। এবং একটা পর্যায়ে ওই ছেলেরা আপনার রেখে চলে গেছে। আমি আপনাদেরকে একটা কথাই বলবো, আপনি সম্পর্কে রিলেশন এমনিতে ভালো না, তবে আপনি যদি কোনো সম্পর্কে যান, যদি কোনোদিন কোনো ছেলে আপনাদেরকে বলে যে তুমি তোমার বুকের ওড়নাটা সরাও, আমি ওই সময় বলবো আপনি তার মুখে একটা উষ্টা দিয়ে আপনি ওইখানে সম্পর্ক ব্রেকআপ করে দেন। কষ্ট হবে কিন্তু আজীবন ভালো থাকবেন। এরকম একটা চরিত্রহীন ছেলের কাছ থেকে আপনি বাঁচবেন। যারা সত্যিকার অর্থে ভালোবাসে তারা কখনো কোনো মেয়ের দেওয়া চাইতো না। যারা সত্যিকার অর্থে ভালোবাসে তারা কখনো আপনাকে বলবো না তুমি তোমার ওড়নাটা সরাও। ভালোবাসা কি দেহ দিয়ে হয়? ভালোবাসা দেওয়া দিয়ে হয় না। ভালোবাসা হয় একটা পবিত্র মন দিয়ে, একটা পরিষ্কার মন দিয়ে, একটা ক্লিন একটা মন দিয়ে ভালোবাসা হয়। ভালোবাসা মানে হচ্ছে আমি আপনার খেয়াল রাখবো, আমি আপনার যত্ন নিব, আপনি কিভাবে আপনি ভালো থাকেন ওই জিনিসটা আমাকে দেখতে হবে। এটা হচ্ছে ভালোবাসা। ভালোবাসা তো এটা না যে তুমি তোমার কাপড়গুলো জামা খুলো। আজকের কথাগুলো আমি মেয়েদের পক্ষে বললাম, কারণ আমার চোখের দেখা আমি দেখতেছি তো এইগুলো, আমার চোখের দেখা, এই কারণে আমি মেয়েদের পক্ষে কথাগুলো নিলাম। হয়তো অনেক ভাই রাগ করতে পারেন, কিন্তু ভাই আমি আপনার কাছে মাফ চাই। আপনার ঘরে কিন্তু মেয়ে মানুষ আছে। যখন একটা মেয়ের সাথে আপনি এগুলো করবেন, প্রথমত আপনি আপনার ফ্যামিলির মানুষের কথা চিন্তা করবেন, যে ঘরে কিন্তু আপনার একটা বোন আছে, আপনার মা আছে। যখন এইগুলো চিন্তা করবেন, ফ্যামিলির মানুষের কথা চিন্তা করবেন, তখন বাজে জিনিসগুলো আপনার মাথায় আসবে না কোনোদিনও। তবে আমি আমার বন্ধুকে বলবো, আপনি রিলেশনে যান, আমার কোনো সমস্যা নাই, তবে আমার কথাগুলো অন্তত মাথায় রাখবেন। আমার এই ভিডিওটা দেখে যদি অন্তত পক্ষে যদি কয়েকটা বোনও যদি সতর্ক হয়, তাতে আমি সার্থক। আমি দোয়া করি আমার প্রত্যেকটা বোন সবসময় ভালো থাকুক।